সূরা হুজুরাতের 3 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। বলেন, আমাদের তাকওয়া, আমাদের আমল, আমাদের ঈমান কাদের সাথে মিলাম? একটু তাড়াতাড়ি আমাকে সাপোর্ট করতে হবে, জলদি কর, আমি জলদি জানুগা। কাদের সাথে মিলিত? তো আল্লাহর সাথে একটা বোঝাপড়া করে নিয়ে চলেন। আল্লাহ যদি মিল্লা যায় তো দিবেন কি আগে কর? কষ্ট করবো, আমাদের পোষাইতে হবে না? আপনারা কি বলেন? হ্যাঁ, আল্লাহ দিবেন কি বলে? তো আল্লাহ তাআলা সূরাতুত তাওবা 100 নম্বর আয়াত আল্লাহ জানায়া দিয়েছেন, শোনো শোনো, কিয়ামত পর্যন্ত যাদের আমল সাহাবীর সাথে মিলবে, সাহাবীদেরকে আমি যা দিছি তাদেরকে আমি তাই দিয়ে দিব। বলে কি দিছেন? ওটাও তো জানা দরকার। তো আল্লাহ বলেন, এক দিছি স্বীকৃতি, আমি ওদেরকে জানায়া দিছি, আমি ওদের উপর রাজি হয়ে গেলাম। যাদের আমল সাহাবীদের সাথে মিলবে ওদেরকেও জানায়া দিচ্ছি, আমি ওদের উপরও রাজি হয়ে যাব। বলে আর কি দিবেন? বলে আরেকটা হচ্ছে, সাহাবীদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখছি। যাদের আমল সাহাবীদের সাথে মিলবে আমি ওদের জন্য জান্নাত তৈরি করে রাখবো। কার কথা? আর একটু জোরে বলেন না। আল্লাহ বলেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। তা আবার একটু চিৎকার করে বলেন তো, কাদের সাথে মিলাবো? আজরে কোন? শুনেন, সাহাবীদের সাথে আমাদের আমল হুবহু মিলবে না। কেন মিলবে না? বলে কেন মিলবে? আমাকে আপনাকে সেজদা শিখাইছেন আমার বাবা, আমার উস্তাদ। সাহাবীকে সেজদা শিখাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলবে কোত্থেকে? তো এতক্ষণ কি বুঝাইলেন মিলানোর কথা? তা আমাদের বড়রা বলেন কি, শোনো শোনো, মিলবে না। আমাদের চেষ্টা থাকবে কাছাকাছি পৌঁছার। কারণ বড়দের এই কথাটা শোনার অক্ষরে লিখে রাখার মতো। কারণ দুনিয়ার জিন্দেগিতে সাহাবীদের কাছাকাছি যতটা বসতে পারবা, হাসরে সাহাবীর তত কাছাকাছি উঠতে পারবা। হিসাব সোজা। সাহাবীরা আমাদের থেকে আছেন কত দূরে, মিলানোর চেষ্টা তো করতে হবে। আছেন কত দূরে, ধরার জন্যে দৌড়টা যে দিব স্পিড কত হবে। এর জন্য ছোট্ট একটা উদাহরণ বুঝেন, তারপরে আর একটু আগে বাড়বো কথার। বুঝে বুঝে আগান। দেখেন, ছোটবেলায় আমরা লেখাপড়া করছি, বুড়ারা একটু কথা বললেন তো, একটু আধটু খেলাধুলাও কি করি নাই? জোরে বলে না। শরমান কেন? যখন খেলছেন তখন কি আর মুরব্বী আসিলেন? আমি যখন খেলছি তখন কি মাওলানা হাসান জামিল আসিলাম? আমি তখন আসিলাম হাসান না। শরমান কেন? কোন খেলছেন কিনা? এক বা আজান কথা কন, খেলছেন কিনা? খেলছি কি? আমার মামুর বাড়ির আশেপাশের মাঠ এমন কোনো জায়গা নাই যেখানে আমার পাও পড়ে নাই। খেলছি, লেখাপড়াও করছি। আমি আমার জামাতে বরাবর ফার্স্ট হয়েছি। এখনকার বাচ্চারাও লেখাপড়া করে, খেলাধুলাও করে। তা আমাদের সাথে এখনকার বাচ্চাদের পার্থক্য আছে না নাই? কি পার্থক্য? একটা মৌলিক পার্থক্য, সূক্ষ্ম ব্যাপার। আমরা করতাম লেখাপড়া, ফাঁকে ফাঁকে একটু ছুটি পাইলে খেলতাম। আর এখনকার বাচ্চারা ঠিক উল্টা।
ওরা চায় সারাদিন খেলবে, টিপবে, মোবাইল, এইটা ওইটা, ফাঁক পাইলে একটু পড়বে। পোলাপাইন বেশিরভাগ তো কথা কয় না, ধরা পড়বো আসামি। জোরে কথা কয়। সাহাবীদের সাথেও আমাদের মৌলিক পার্থক্যের বিষয় এটা। সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করেছেন, দুনিয়ার কাজ বুঝি করেন নাই? করছেন না করেন? আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজ বুঝি করি না? এই যে করতেছি, এটা আখিরাতের কাজ না? তাহলে আমাদের সাথে সাহাবায়ে কেরামের পার্থক্য কোথায়? পার্থক্য ওই যে মৌলিক পয়েন্ট। সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ, জরুরতের জন্য মাঝে মাঝে করতেন দুনিয়ার কাজ, আর আমরা করি দুনিয়ার কাজ, ফাঁক পাইলে মাঝে মাঝে করি আখিরাতের কাজ। এই গ্যাপ কমাইতে হবে। এই গ্যাপ কমাইতে না পারলে সাহাবীদের সাথে হাসরে ওঠা যাবে না। তবে হতাশ হয়েন না, সাহাবীদেরকে বানাইছেন কে? আমাদেরকে বানাইছেন জিবরাইল? কে বানাইছেন? সাহাবীদেরকে আল্লাহ বানাইছেন নিজের হাত দিয়া, আর আমাদেরকে বানাইছেন পাও দিয়া, খোসা দিয়া। কেমনে? তাহলে আমরা বৈষম্যের শিকার হব কেন? হ্যাঁ, আমাদেরকে আল্লাহ অনেক বড় নেয়ামত দিচ্ছেন, এই জমানায় পাঠাইয়াও। এটা বলি একটু আগাইতেছি কথা, এই ছোট্ট একটা উদাহরণ শোনেন। আমরাও যে ঠকি নাই, হতাশ হয়েন না, আমরা ঠকি নাই, এই জমানায় এসেও ঠকি নাই। হতাশ হবেন কেন? আমাদের এই অঞ্চলের কথা আমি ভুলে গেছি, অনেকদিন আসি না নানার বাড়ি। টমেটোর চাষ হয় না? সুয়া বেগুন নাকি কয়? টমেটো কয়নি, এখন আপডেট হয়েছে। টমেটোর চাষ হয়, কেজি কত? একদম ফুল সিজনে পোলাপাইন বুঝা শুনে তাড়াতাড়ি জবাব দে। 10 টাকা। মাশাআল্লাহ। আচ্ছা, এই 10 টাকার টমেটোটা ফ্রেশ না ভেজাল? ফ্রেশ। মাশা। 5 মাস আগে টমেটোর কেজি ছিল কত? 300। শান্তি পাইলাম। মাঝে মাঝে শুনি 100, আমার কলিজায় সেট করে ওঠে, কারণ 280 টাকার ধরা আমি খাইছি। 300 কইছে, শান্তি পাইছি। আরো আছে আসামি। আচ্ছা, 200 টাকাই ধরলাম। হ্যাঁ, বুঝে শুনে জবাব দেন তো, ওই 200 টাকার টমেটো ফ্রেশ ছিল না ভেজাল? মাশাআল্লাহ, কি আজীব তামাশা। ফ্রেশটা খাই 10 টাকায়, ভেজালটা খাই 200 টাকায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. آمنت بالله صدق الله العلي العظيم. বিখ্যাত বুজুর্গ
কারি ইসমাইল রহমতুল্লাহ আলাই ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের আখেরি দিবসের চলতি অধিবেশনের মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিনই এই মাহফিলে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন, সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আমাদের অত্যন্ত প্রিয় ভাই মাওলানা ফেরদাউস হাফিজাহুল্লাহ রাআহ, তিনি কথা বলছিলেন। আয়াত যেটা পড়েছিলেন আমি ওই আয়াতটাই পড়েছি। আমি খুতবা থেকেই শুনছিলাম কথা, রাস্তা থেকে। তো ওই আয়াতটাই পড়েছি যেন আমার ভাইয়ের কথাটাই শেষ হয়, নতুন কোনো কথা আর শুরু করলাম না। সূরাতুল হাসরের আয়াত 18 নম্বর আয়াত, ছোট্ট একটা আয়াত, যে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে একটা ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক। কুরআন আল কারীমের মধ্যে আল্লাহ ঈমানদারকে 2 ভাবে ডেকেছেন। কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ। আর কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাই বলেন, এই 2 ডাকের মধ্যে অনেক পার্থক্য। কি পার্থক্য? তা হযরত বলেন, আমরা আমাদের সন্তানকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যগুলো করি। আমরা আমাদের সন্তানকে কখনো নাম ধরে ডাকি, কথার কথা বলি, এ আব্দুল্লাহ। তো সন্তান বুঝে বাবার ডাকের নমুনা ভালো না, হয়তো রেগে আছে। কিন্তু কখনো কখনো বাবা আর সন্তানের যে সম্পর্ক ধরে ডাক দেন, আব্বু। তো সন্তান বুঝে আমার বাবা আমাকে মায়া করে ডাক দিছে। ঠিক আল্লাহ তাআলা যখন ডাকেন, ও মানুষ, যেন আল্লাহ নাম ধরে ডাকলেন, হয়তো রেগে আছেন। কিন্তু যখন আল্লাহ আর বান্দার সাথে যে সম্পর্ক, ঈমানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া আমার মালিক আমাকে বড় মায়া করে ডাক দিছে। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ বড় মায়া করে ডাক দিয়ে কি বলছেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ 2টা হুকুম করেছেন। 1, ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। 2, সহজ তর্জমা করতেছি আমি আপনাদের জন্য বোধগম্য হয়, শব্দে শব্দের তাহকিকি তর্জমা না। 2, আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা। আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি, আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো। এই চিন্তা শুধু শ্রোতা করবে বক্তাবাদ, মুরিদ করবে পীর সাহেববাদ, সাধারণ মানুষ করবে আলেমবাদ, মুসল্লি করবে ইমামবাদ না। আল্লাহ বলেন এই চিন্তাটা প্রত্যেকটা মানুষের করা উচিত, কারণ প্রত্যেককেই তো রবের সামনে দাঁড়াইতে হবে। চিন্তা তো আমরাও করি বলেই তো এই মজলিসে আসছি, নাকি? আখিরাতের চিন্তায় না দুনিয়ার কোনো ধান্দা আছে? তবারক নাই, খিচুড়ি নাই, ধর্মীয় তো কি জন্য আইছেন আপনারা? খিচুড়ি ছাড়া ওয়াজ জমে নাকি? আল্লাহ আমাদের বড় বড় আলেমরা আসবেন, তাদের কথাগুলোই আমাদের জন্য অনেক বড় নিয়ামত। খিচুড়ি লাগবো না, আমগরে খিচুড়ি দিয়ে আনতে হয় না। কি বলেন? খিচুড়ির শ্রোতা আলাদা। আমরা দেখছি, আমরা বিভিন্ন মাহফিলে যাইয়া পাই খিচুড়িওয়ালা মাহফিল, তো বুঝি এটা খিচুড়িওয়ালা মাহফিল হওয়ার সম্ভাবনা বেশি। কেন? আমার 2টা অভিজ্ঞতা।
খিচুড়িওয়ালা মাহফিলের অধিকাংশ শ্রোতা থাকে টুপি ছাড়া, আর খিচুড়িওয়ালা মাহফিলের টাইম যত গড়াইতে থাকে শ্রোতাও বাড়তে থাকে, কারণ খিচুড়ি দেওয়ার টাইম হইতেছে। আর খিচুড়ি ছাড়া মাহফিলের টাইম যত গড়ায় মানুষ আস্তে আস্তে কমতে থাকে পিছন দিয়া। এটা আলহামদুলিল্লাহ খিচুড়ি ছাড়া মাহফিল যে প্রমাণিত, কারণ খিচুড়ি দেওয়ার টাইম ছাড়াই মাহফিল ভরা, আর বেশিরভাগই টুপিওয়ালা। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। কিন্তু দোস্ত, আমাদের আখিরাতের চিন্তাগুলা যেমন হওয়া দরকার, তাকওয়া যেমন হওয়া দরকার, আমল যেই পরিমাণ হওয়া দরকার, যেই কোয়ালিটির হওয়া দরকার, ঠিক তেমন হচ্ছে কিনা, না ঘাটতি আছে, ত্রুটি আছে, বিচ্যুতি আছে, কমতি আছে, বুঝবো কেমনে? সব ঠিকঠাক মতো চলছে না, সমস্যা বুঝবো কেমনে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর একটা দয়া করছে। আমাদের সামনে একটা শ্রেণীকে আমাদের ঈমান, আমল, তাকওয়ার মডেল আর নমুনা বানাইছেন। তারা হচ্ছেন হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। আল্লাহ জানায়া দিয়েছেন, তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলাও। যদি মিলে তো ঈমান ঠিক আছে, না মিললে ভেজাল আছে, ঠিক করে নাও। কার কথা একটু বলেন তো? এত আস্তে কেন কথাবার্তা বলেন? কার কথা? আল্লাহ বলেছেন, فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। বলে তুমি তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও। কেন মিলাবো? তো আল্লাহর জবাবটা পরে বুঝেন, যেন ভাবটা এমন কথার। সাহাবীর তাকওয়ার সাথে তোমার তাকওয়া কেন মিলাবা? কারণ তুমি যে মুত্তাকি, তোমার পাশের মানুষই তো স্বীকার করে না। পীর সাহেবের কাছে পীর সাহেবের বউ মুরিদ হয় না, জানেননি আপনারা? বিশ্বাস না হইলে ছোট মোটো পীর যারা আছে আশেপাশে জিজ্ঞেস করেন, আপনার বউ আপনার কাছে মুরিদ হইছেনি? আমারটা কিন্তু আমার কাছে হয় নাই, আমারটা আমি বলে দিলাম। কি বলবে? চিনি আপনি কোন মার্কা পীর? আমার লগে বুজুর্গি দেখেন না। আর কথা বলেন না আপনারা? এক পীর সাহেবের সাথে বউ তো খালি লাগেই থাকে। পীর সাহেবের বুজুর্গি মানে না। এই কাজ করতে করতে বুড়ো হয়ে গেছে। একদিন পীর সাহেব ঘরে আসছে, বউ তো দিছে এক চিৎকার, আহারে আল্লাহ! পীর সাহেবকে বুড়া কালে এই চিৎকার মনে হয় যেন ভিতরে আগুন জ্বলতেছে। তোমার তো কি জ্বলবো? কি হইছে? আজকে এক দৃশ্য দেখে আমার কলজাটা ছিঁড়া গেছে। কি দেখছো? আজকে দেখছি আমাদের বাড়ির সামনে দিয়ে এক পীর সাহেব উইরা উইরা যায়। আমার কপালে যে খোদায় কোন পীর মিলাইলো, এটা ল্যাংরায় ল্যাংরায় আরে। পীর সাহেব বলে, আরে পোড়া কপাল, এতদিন জানতাম তোর দিল নষ্ট, এখন দেখি চোখটিও নষ্ট হয়ে গেছে। বলে কি হয়েছে? ভালো করে খেয়াল করে দেখো নাই, ওই যে উইরা উইরা গেছিল যে, এটা আমি আসিলাম। এখন বউ কি কয়? আরে তাই তো কই, ডানা একটা ভাঙ্গা কেন? স্বীকার করবো না বউ জামাই পীর সাহেব। তো আল্লাহর কথা বলার ঢংটা যেন এমন, তুমি যে মুত্তাকি তোমার পাশের মানুষ স্বীকার করে না, আর আমার নবীর সাহাবীরা মুত্তাকি, আমি আল্লাহ নিজে সাক্ষী দিতেছি। কেন সাক্ষী দিচ্ছেন? বলে কেন এত কিছু বলতে হইব তোমার? তো শোনো, আমার নবীর সাহাবীকে তাকওয়া শিখাইছেন আমার নবী নিজে। আচ্ছা, যিনি পড়ান ফাইনাল পরীক্ষা তিনি নেন না আরেকজন? কথা বলেন। যিনি পড়ান ফাইনাল পরীক্ষা তিনি নেন না অন্যরা নেন? তা আল্লাহ যেন বলছেন, আমার নবীর সাহাবীকে তাকওয়া পড়াইছেন, শিখাইছেন আমার নবী, আর পরীক্ষা নিয়েছি আমি আল্লাহ। ওই পরীক্ষায় ওরা পাস। সূরা হুজুরাতের 3 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা
উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। বলেন আমাদের তাকওয়া, আমাদের আমল, আমাদের ঈমান কাদের সাথে মিলাবো? একটু তাড়াতাড়ি আমাকে সাপোর্ট করতে হবে, জলদি কর, আমি জলদি জানুগা। কাদের সাথে মিলিত? তো আল্লাহর সাথে একটা বোঝাপড়া করে নিয়ে চলেন। আল্লাহ যদি মিল্লা যায় তো দিবেন কি আগে কর। কষ্ট করবো, আমাদের পোষাইতে হবে না, আপনারা কি বলেন? হ্যাঁ, আল্লাহ দিবেন কি বলেন? তো আল্লাহ তাআলা সূরাতুত তাওবা 100 নম্বর আয়াত আল্লাহ জানায়া দিয়েছেন, শোনো শোনো, কিয়ামত পর্যন্ত যাদের আমল সাহাবীর সাথে মিলবে, সাহাবীদেরকে আমি যা দিছি তাদেরকে আমি তাই দিয়ে দিব। বলে কি দিছেন? ওটাও তো জানা দরকার। তো আল্লাহ বলেন, এক দিছি স্বীকৃতি, আমি ওদেরকে জানায়া দিছি, আমি ওদের উপর রাজি হয়ে গেলাম। যাদের আমল সাহাবীদের সাথে মিলবে ওদেরকেও জানায়া দিচ্ছি, আমি ওদের উপর রাজি হয়ে যাব। বলে আর কি দিবেন? বলে আরেকটা হচ্ছে, সাহাবীদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখছি। যাদের আমল সাহাবীদের সাথে মিলবে আমি ওদের জন্য জান্নাত তৈরি করে রাখবো। কার কথা? আর একটু জোরে বলেন না। আল্লাহ বলেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। তা আবার একটু চিৎকার করে বলেন তো, কাদের সাথে মিলাবো? আজরে কোন? শুনেন, সাহাবীদের সাথে আমাদের আমল হুবহু মিলবে না। কেন মিলবে না? বলে কেন মিলবে? আমাকে আপনাকে সেজদা শিখাইছেন আমার বাবা, আমার উস্তাদ। সাহাবীকে সেজদা শিখাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলবে কোত্থেকে? তো এতক্ষণ কি বুঝাইলেন মিলানোর কথা? তা আমাদের বড়রা বলেন কি, শোনো শোনো, মিলবে না। আমাদের চেষ্টা থাকবে কাছাকাছি পৌঁছার। কারণ বড়দের এই কথাটা শোনার অক্ষরে লিখে রাখার মতো। কারণ দুনিয়ার জিন্দেগিতে সাহাবীদের কাছাকাছি যতটা পৌঁছতে পারবা, হাসরেও সাহাবীর তত কাছাকাছি উঠতে পারবা। হিসাব সোজা। সাহাবীরা আমাদের থেকে আছেন কত দূরে, মিলানোর চেষ্টা তো করতে হবে। আছেন কত দূরে, ধরার জন্যে দৌড়টা যে দিব স্পিড কত হবে। এর জন্য ছোট্ট একটা উদাহরণ বুঝেন, তারপরে আর একটু আগে বাড়বো কথার। বুঝে বুঝে আগান। দেখেন, ছোটবেলায় আমরা লেখাপড়া করছি, বুড়ারা একটু কথা বললেন তো, একটু আধটু খেলাধুলাও কি করি নাই? জোরে বলে না। শরমান কেন? যখন খেলছেন তখন কি আর মুরব্বী আসিলেন? আমি যখন খেলছি তখন কি মাওলানা হাসান জামিল আসিলাম? আমি তখন আসিলাম হাসান না। শরমান কেন? কোন খেলছেন কিনা? এক বা আজান কথা কন, খেলছেন কিনা? খেলছি কি? আমার মামুর বাড়ির আশেপাশের মাঠ এমন কোনো জায়গা নাই যেখানে আমার পাও পড়ে নাই। খেলছি, লেখাপড়াও করছি। আমি আমার জামাতে বরাবর ফার্স্ট হয়েছি। এখনকার বাচ্চারাও লেখাপড়া করে, খেলাধুলাও করে। তা আমাদের সাথে এখনকার বাচ্চাদের পার্থক্য আছে না নাই? কি পার্থক্য? একটা মৌলিক পার্থক্য, সূক্ষ্ম ব্যাপার। আমরা করতাম লেখাপড়া, ফাঁকে ফাঁকে একটু ছুটি পাইলে খেলতাম। আর এখনকার বাচ্চারা ঠিক উল্টা। ওরা চায় সারাদিন খেলবে, টিপবে, মোবাইল, এইটা ওইটা, ফাঁক পাইলে একটু পড়বে। পোলাপাইন বেশিরভাগ তো কথা কয় না, ধরা পড়বো আসামি। জোরে কথা কয়। সাহাবীদের সাথেও আমাদের মৌলিক পার্থক্যের বিষয়টা।
সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করেছেন, দুনিয়ার কাজ বুঝি করেন নাই? করছেন না করেন? আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজ বুঝি করি না? এই যে করতেছি, এটা আখিরাতের কাজ না? তাহলে আমাদের সাথে সাহাবায়ে কেরামের পার্থক্য কোথায়? পার্থক্য ওই যে মৌলিক পয়েন্ট, সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ, জরুরতের জন্য মাঝে মাঝে করতেন দুনিয়ার কাজ, আর আমরা করি দুনিয়ার কাজ, ফাঁক পাইলে মাঝে মাঝে করি আখিরাতের কাজ। এই গ্যাপ কমাইতে হবে। এই গ্যাপ কমাইতে না পারলে সাহাবীদের সাথে হাসরে ওঠা যাবে না। তবে হতাশ হয়েন না, সাহাবীদেরকে বানাইছেন কে? আমাদেরকে বানাইছেন জিবরাইল? কে বানাইছেন? সাহাবীদেরকে আল্লাহ বানাইছেন নিজের হাত দিয়া, আর আমাদেরকে বানাইছেন পাও দিয়া, খোসা দিয়া। কেমনে? তাহলে আমরা বৈষম্যের শিকার হব কেন? হ্যাঁ, আমাদেরকে আল্লাহ অনেক বড় নেয়ামত দিচ্ছেন, এই জমানায় পাঠাইয়াও। এটা বলি একটু আগাইতেছি কথা, এই ছোট্ট একটা উদাহরণ শোনেন। আমরাও যে ঠকি নাই, হতাশ হয়েন না, আমরা ঠকি নাই, এই জমানায় এসেও ঠকি নাই, হতাশ হবেন কেন? আমাদের এই অঞ্চলের কথা আমি ভুলে গেছি, অনেকদিন আসি না নানার বাড়ি। টমেটোর চাষ হয় না? সুয়া বেগম নাকি কয়? টমেটো কয় নিয়ে লাগে, এখন আপডেট হয়েছে। টমেটোর চাষ হয়, কেজি কত? একদম ফুল সিজনে পোলাপাইন বুঝা শুনে তাড়াতাড়ি জবাব দে। 10 টাকা। মাশাআল্লাহ। আচ্ছা, এই 10 টাকার টমেটোটা ফ্রেশ না ভেজাল? ফ্রেশ। মাশা। 5 মাস আগে টমেটোর কেজি ছিল কত? 300। শান্তি পাইলাম। মাঝে মাঝে শুনি 100, আমার কলিজায় সেট করে ওঠে, কারণ 280 টাকার ধরা আমি খাইছি। 300 কইছে, শান্তি পাইছি। আরো আছে আসামি। আচ্ছা, 200 টাকাই ধরলাম। হ্যাঁ, বুঝে শুনে জবাব দেন তো, ওই 200 টাকার টমেটো ফ্রেশ ছিল না ভেজাল? মাশাআল্লাহ, কি আজীব তামাশা! ফ্রেশটা খাই 10 টাকায়, ভেজালটা খাই 200 টাকায়। দামের এই তারতম্যের কারণটা কি বলেন তো? জোরে কও। সিজন অফ সিজন। এখান থেকে একটা মূলনীতি বের করছি আমরা। কি সেটা? সিজনের জিনিস হয় ফ্রেশ, রেট হয় ওই বেটা তোরে কম দিব কেন, তুই আত্মীয় লাগাস, একো রেট, ওইটাই আসল রেট, ওই আসল রেটটাই কম আর কি, ঠিকই আছে। অফ সিজনের জিনিস হয় ভেজাল, কিন্তু রেট হয়। এই মূলনীতি কি বুঝে আসছে আপনাদের? তাইলে হতাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহর সাথে যখন একা একা কথা বলবেন না, বলেননি? কি বলেন? আল্লাহ জানে। একা একা কথা বললে আল্লাহর সাথে মহাব্বত বাড়ে, আমাদের বড়রা বলেছেন এটা। কি বলবেন? চুপচাপ বসে বসে অন্ধকারে বলবেন, আল্লাহ আমার উপরে কি আপনি রাগ হইছেন? গুনাহ করছি দেখা তো মাফ করে দিলেই তো আপনার রাগটা জায়গা, এটা আবার রাগটা দেওয়ার লাগে নাকি? আল্লাহ আমারে হাত দিয়ে বানাইছেন জাহান্নামে দেওয়ার জন্যে। আচ্ছা, দিলে দিবেন আপনার ইচ্ছা, তবে একটু জানায় রাখি, আমারে জাহান্নামে দিলে আপনার শত্রু, নবীর শত্রু, আমার শত্রু ইবলিস কিন্তু খুশি হয়ে যাইব, আর আমারে জান্নাত দিলে আপনার দোস্ত খুশি হয়ে যাইব। আপনি কারে খুশি করবেন আপনার ইচ্ছা। ও বৈশা 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 বীর করবেন তো মহাব্বত বাড়বে। ওই কথা বলার সময় একদিন বলবেন, আল্লাহ আপনার সাথে একটা খাস কথা আছে। আবার অপেক্ষায় থাকেন না যে আল্লাহ কইব কয়লা। আল্লাহ জবাব দেন, আমরা শুনি না। কি কথা বলে আল্লাহ আমারে তো আপনি ইবাদতের সিজনে পাঠান নাই। ইবাদতের সিজন আবার কোনটা রে? ওই যে যারা নবীকে দেখে দেখে ইবাদত করছে, ওটা হলো ইবাদতের সিজন। আমারও তো আপনি ইবাদতের সিজনে পাঠান নাই, পাঠাইছেন অফ সিজনে, ফিতনার জমানায়, শেষ জমানায়, কিয়ামতের আগে দিয়ে পাঠাইছেন। তো ফিতনার জমানায়, শেষ জমানায়, অফ সিজনে পাঠাইছেন যেহেতু, আমার আমলে একটু ভেজাল হইলেও হইতে পারে, কিন্তু রেটটা বাড়াইয়া দেওয়া লাগবে। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। মনে করছেন বানায়া বানায়া তালমাল দিয়া মেরে দিতেছি না? ওলামারা আছে, আমার থাপ্পড় দিয়া নামাইয়া দিব। হাদিস আছে এমন,
হাদিস নবী অন্যভাবে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী অন্যভাবে বলেছেন, আমি অন্যভাবে বললাম। আল্লাহর হাবিব বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ। মিয়া ইচ্ছা করে বাদ দিছি, মুফতি আব্দুল মালিক সাহেব বলছেন মিয়া সহ হাদিস একটু দুর্বল, মিয়া ছাড়া পুরা ঠিক আছে। আচ্ছা এবার আপনারা বলেন, হাদিসের তাহকিকের জন্য বসি নাই। নবী বলেন, যে ব্যক্তি ফিতনার জমানায় সুন্নত আঁকড়ে ধরবে, আল্লাহ তার সুন্নতের রেট বাড়াইয়া দিবেন। বলে রেট বাড়াইয়া কি দিবেন? তা আপনারা বলেন তাকে কি দিবেন? শাহাদাতের, এটা শোনার জন্যই তো বইছি। বলেন তো শাহাদাতের মর্যাদা। এত সস্তা শাহাদাতের মর্যাদা না। আল্লাহর নবী বলছেন আজার, আজার মর্যাদা না। মর্যাদা এক জিনিস, সওয়াব আরেক জিনিস। প্রধানমন্ত্রীর বেতন ধরেন 5 লাখ, মর্যাদা আলাদা। আপনারা যদি জিজ্ঞেস করে তুমি প্রধানমন্ত্রী হইবা না মাসে 5 লাখ টাকা করে নিবা, কোন হইবেন? এটা তো ভালো বুঝছেন, মর্যাদা আর বেতনের পার্থক্য এই জায়গায় ঠিকই বুঝছেন। কিন্তু ওই হাদিসের বেলা আস্তে করে আজরের তর্জমা করে পাবলিক কি মর্যাদা না, শাহাদাতের মর্যাদা না। আজর মানে কি মানো না? কথা বল, সওয়াব, সওয়াব, শাহাদাতের সওয়াব দিবেন, এটাও কম না। যাই হোক, ওই বিশ্লেষণে যাওয়া আমার উদ্দেশ্য না। আমি যেটা বলতে চাচ্ছি, নবী কি বলেন নাই শেষ জামানায় আমলের রেট বাড়ে? বলেছেন না বলেন নাই? এটাই হচ্ছে আমাদের জন্য আশার একটা বড় একটা উপকরণ। আমরা আশাবাদী ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে শেষ জামানায় পাঠাইলেও ফালায়া দিবেন না, আমাদের আমলগুলোর মর্যাদা